বিপিএল অদ্ভুত একটা লিগ, সম্ভবত বিশ্বের একমাত্র লিগ যেখান থেকে বের হয় ভালো মানের বিদেশি ক্রিকেটার, কিন্তু তাক লাগানো কোনো লোকাল ক্রিকেটার পাওয়া যায় না। এই লাইনগুলো বারংবার বছর বছর বলা হয়েছে। আর্চার, জ্যাক্স, মালান, ওমরজাই, কত ক্রিকেটারের নামই তো নেওয়া যাবে উদাহরণ হিসেবে। মজার ব্যাপার হলো বিপিএল প্রোডাক্টের মধ্যে একজন ডাউইড মালান নিজেই শনিবার স্বীকার করেছেন তার ক্যারিয়ারে বিপিএল এর প্রভাব। ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে দেখলে বাংলাদেশ আমার কাছে সব সময় বেশ ভালো একটা জায়গা। বেশ অনেক বছর আগে ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছি, 10-12 বছর হবে হয়তো। তারপর পাকিস্তান সুপার লিগ আমাকে অনেকটাই সাহায্য করেছে আলাদা আলাদা কন্ডিশনে খেলতে। এগুলো আমাকে খেলাটা ভালো করতে সাহায্য করেছে। তাই বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ বা বাংলাদেশ ক্রিকেটের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব। তারা আমার খেলা উন্নতিতে সাহায্য করেছে। এগুলো ছাড়া মনে হয় আমি আজকের আমি হয়ে উঠতে পারতাম না। আমি খুব দ্রুত মানিয়ে নেওয়া শিখেছি এবং ভিন্ন ভিন্ন কন্ডিশনে খেলতেও শিখেছি। তাই বারবার বাংলাদেশে ফিরে আসা সত্যিই আনন্দের। বিপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার বের হওয়ার ব্যাপারেও সাকিব আল হাসানের একটা মজার বক্তব্য আছে। বিপিএল নিয়ে ভাবলেশহীনভাবে একদিন সাকিব বলেছিলেন, শেখ মেহেদী আর সাইফুদ্দিন ছাড়া বিপিএল বাংলাদেশ ক্রিকেটকে আর কোনো ক্রিকেটার দেয়নি। মজার ব্যাপার হলো সাইফুদ্দিনও বয়সভিত্তিক ক্রিকেটের প্রোডাক্ট। সেদিক দিয়ে হিসাব করলে লিস্টে পড়ে থাকবেন শেখ মেহেদী একাই। হালের নাহিদ রানাকেও অনেকাংশে ধরা যেতে পারে বিপিএল এর প্রোডাক্ট। কথা হলো, এসব হিসাব সবাই জানে, প্রতি বছরই আলোচনা হয় এসব নিয়ে, কিন্তু আসল প্রশ্নটা হলো বিপিএল থেকে বাংলাদেশি প্রোডাক্ট বের হয় না কেন? স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বিপিএল থেকে ভালো মানের ট্যালেন্ট বের না হওয়ার একটা বড় কারণ, সর্বস্তরের ক্রিকেটারদের বিপিএল পর্যন্ত আসা হয় না। সাধারণত বিপিএল ড্রাফটে ক্রিকেটারদের লিস্ট বানিয়ে দেয় বিসিবি। সেক্ষেত্রে যারা এনসিএল, বিসিএল, ডিপিএল কিংবা প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ ক্রিকেট খেলে তারাই বিপিএল এর লিস্টে জায়গা পায়। একেবারেই চমক জাগানিয়া প্রকৃতি প্রদত্ত কোনো ক্রিকেটারকে হুট করেই দেখা যায় না। অথচ পাশের দেশ ভারতে আইপিএল এর আগে নানা প্রান্তের ক্রিকেটাররা দলগুলোর ঘরের মাঠে গিয়ে ট্রায়াল দেয়। পাকিস্তানের টেপ টেনিস খেলা অনেক ক্রিকেটারও হুট করে পিএসএল এ চান্স পায়। বিপিএল থেকে লোকাল ক্রিকেটার বের না হওয়ার আরেকটা কারণ, গুরুত্বপূর্ণ জায়গায় দেশিদের সুযোগ না পাওয়া। সাধারণত বিপিএল এ প্রতিটা দলের টপ অর্ডার আর ফিনিশিং এ রাখা হয় বিদেশি ক্রিকেটার। তাই আসল কাজটার জন্য সবাই বিদেশিদের ওপরই ভরসা করে থাকে। দ্বিতীয়ত, একজন দেশি নতুন ক্রিকেটারের ওপর কখনোই দীর্ঘ সময় ভরসা রাখার সাহস দেখায় না বিপিএল এর দলগুলো। এই কারণেই কোনো দেশি অখ্যাত ক্রিকেটার বিপিএল এর পুরো মৌসুম খেলার সুযোগই পায় না। ঠিক এ কারণেই হাবিবুর রহমান সোহানের মতো জাত হিটাররা খুব একটা লাইমলাইটও পান না বিপিএল থেকে। ইদানিং চাকরির বাজারে সুপারিশ বেশ কাজে দেয়। ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটারদের সুযোগ পাওয়ার ব্যাপারটাও অনেকটা সুপারিশ ভিত্তিক হয়ে গেছে। আফগানিস্তানের রাশিদ খান নিজে ক্রিকেট ম্যাপে জায়গা করে নেয়ার পর একে একে অন্য আফগান ক্রিকেটারদেরও সুযোগ করে দিয়েছেন। শুধু রাশিদের কথাতেই সাদিকুল্লাহ আতেলের মতো নবীন একজন ক্রিকেটার এসএ-20-তে ডাক পেয়েছে। বিসিবি জাতীয় দলের প্রতিষ্ঠিত ক্রিকেটারদেরও বিদেশের লিগে খেলতে দেয় না। ফলে বাংলাদেশি ক্রিকেটারদের বাইরের দুনিয়ার ক্রিকেটারদের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠে না। বিপিএল এর রেজাল্টও অন্য কোনো ক্রিকেটার কিংবা ফ্র্যাঞ্চাইজির চোখে আসে না। সব দোষ শুধু বিসিবি কিংবা বিপিএল এর ফরম্যাটেরই নয়, কিছু দোষ অবশ্যই ক্রিকেটারদেরও আছে। এদিন মালানি বলেছেন, বাংলাদেশের ডিপিএল বিপিএল এ খেলে তার ব্যাটিং উন্নত হয়েছে। ক্যারিয়ারের প্রয়োজনে মালান নিজেকে ভিন্ন ভিন্ন কন্ডিশনে মানিয়ে নিয়েছেন। বাংলাদেশের ক্রিকেটারদের এমন স্ব-উপলব্ধি হবে, ক্রিকেটাররা নিজ থেকেই বদলে ফেলবে নিজেদের ক্যারিয়ার, তেমন সম্ভাবনা বা উদাহরণ খুব একটা নাই। এ কারণেই এদেশের ক্রিকেটাররা বিশ্বে তোলপাড় খুব একটা ফেলেন না। এক্ষেত্রে ক্রিকেটারদের চেয়ে বাংলাদেশের ক্রিকেট কালচারও কম দায়ী অবশ্য নয়। বিপিএল আয়োজনের মূল লক্ষ্য ছিল নতুন নতুন ক্রিকেটার তুলে আনা আর আর্থিকভাবে লাভবান হওয়া। আর্থিক লাভবান হওয়ার ব্যাপারটা হচ্ছে ঠিকঠাকই, কিন্তু খোঁজ নাই নতুন ক্রিকেটারের। বিদ্যমান নানা ব্যাপারে মনোযোগ না দিলে অবশ্যই এই সমস্যার সমাধান কখনো হবেও না। তাই দর্শকদের আশাবাদী না হয়ে এই অচলাবস্থার সাথে মানিয়ে নেয়াই হয়তো বেশি শ্রেয়। ফয়সাল হাবিব, ক্রিকেট ফ্রেন্ডসে।